বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং, স্বাভাবিক হতে সময় লাগবে বললেন উপদেষ্টা। আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, নিরাপত্তার কারণে এখনো বন্ধ 40 কারখানা। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির সহ 2 জন 4 দিনের রিমান্ডে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক শ্রমিক, তবে নিরাপত্তার কারণে 40টি কারখানার কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। তারা জানান, অনেক কারখানায় আজ উৎপাদন শুরু হয়েছে, তবে কিছু কিছু কারখানা এখনো খুলে দেওয়া হয়নি, গেটে রয়েছে বন্ধের নোটিশ। শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে কাজে ফিরবেন। এদিকে নাশকতাকারী সন্দেহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে 2 জনকে আটক করা হয়। অন্যদিকে গাজীপুরেও সব পোশাক কারখানা খোলা রয়েছে, নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দিনাজপুরের 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এখনও সচল হয়নি। পুরোপুরি বন্ধ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের উৎপাদন। বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে গরমে হাঁসফাঁস, অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজি, অতিষ্ঠ জনজীবন। শুধু গ্রামেই নয়, শহরেও বেড়েছে লোডশেডিং। গেল কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের সবকটি জেলা লোডশেডিংয়ের কবলে। সোমবার থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটির সবকটি ইউনিট বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে বয়স্ক ও শিশুরা। বিদ্যুৎ এই আছে এই নাই, 10 মিনিট বিদ্যুৎ দেয়, 1 ঘন্টা বিদ্যুৎ নাই। বাচ্চারা অতিষ্ঠ বা কারেন্ট না থাকার জন্য পড়াশোনা করতে পারতেছে না। এই আসে এই যায়, 1 ঘন্টা থাকে, 3-4 ঘন্টা নাই, আধা ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা বাণিজ্যও হচ্ছে ক্ষতি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ব্যবসায়ীরা। 4-5 দিন থেকে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, যার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। এখানে যে গরম, যে অবস্থা, তাতে আমাদের জন্য ব্যবসা করা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তবে জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ। এদিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। বিদ্যুৎ তো স্বাভাবিক একটা সময় লাগবে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান 2 আসামি, পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে 2 আসামিকে আনা হয় আদালতে। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাদের 5 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী জানান, আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী সহ জড়িতদের পরিচয় জানতে এ রিমান্ড দেওয়া হয়। কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছেন। গত 19 আগস্ট নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু আহমেদের আদালতে 17 জনকে আসামি করে হত্যা মামলা করেন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া 57 জনের মধ্যে আরও 10 জন প্রবাসী ভোরে দেশে ফিরে এসেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত 22 জন দেশে ফিরে এসেছেন। পৃথক পৃথক ফ্লাইটে তারা চট্টগ্রামে ফেরেন বলে জানিয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল। প্রবাসীরা তাদের ছাড়িয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে গত শনিবার দেশে ফেরেন 12 জন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। খুলনার নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর বাইরা মহিলা কলেজের পাশে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত 5 তলা থেকে পড়ে মৃত্যু হয় তাদের। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ের বরিয়ারহাটের মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মিরসরাই সীতাকুণ্ড রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কন্টেইনারবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। সেটি উদ্ধারে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে কাজ করছে। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরেকবার। বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং, স্বাভাবিক হতে সময় লাগবে বললেন উপদেষ্টা। আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, নিরাপত্তার কারণে এখনো বন্ধ 40 কারখানা। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির সহ 2 জন 4 দিনের রিমান্ডে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।